বন্ধুরা, একই জায়গায় যদি কোটি কোটি প্রাণী একসঙ্গে উপস্থিত থাকে তাহলে আমাদের মনে হয় সেখান থেকে নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই জীবগুলো এত বিশাল সংখ্যায় একসঙ্গে কেন থাকে এবং সেখানে বাস্তবে আসলে কি ঘটে? এই ভিডিওতে আমরা এই রহস্যটাই পুরোপুরি জানবো। থাউজেন্ডস অফ স্নোস। সকালের আকাশের দিকে তাকালে অনেক সময় মনে হয় যেন সাদা মেঘ ধীরে ধীরে সরে যাচ্ছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যায় ওগুলো মেঘ নয়, হাজার হাজার স্লোগিস একসঙ্গে উড়ছে। পৃথিবীর সব জায়গার সম্পর্কে আমরা জানি না, কিন্তু কিছু অজানা এলাকাতেই প্রকৃতি আমাদের এমন অবাক করা দৃশ্য দেখায়। নর্থ আমেরিকায় পাওয়া এই পাখিগুলো শীতকালে আসার সঙ্গে সঙ্গে খাবার ও উষ্ণ পরিবেশের খোঁজে লক্ষ লক্ষ সংখ্যায় মাইগ্রেশন শুরু করে। প্রতিটি পাখির রং সাদা হওয়ার কারণে যখন তারা ঝাঁক বেঁধে উড়ে তখন পুরো আকাশটা যেন বরফের চাদরে ঢাকা পড়ে যায়। দূর থেকে দেখলে মনে হয় যেন চলমান বরফের ঢেউ। এই পাখিরা একা না ওড়ে ঝাঁকে ঝাঁকে ওড়ে, কারণ এতে তাদের বেঁচে থাকা সহজ হয়। লক্ষ লক্ষ একসঙ্গে থাকলে শিকারীদের জন্য কোনো একটিকে আলাদা করে টার্গেট করা কঠিন হয়ে যায়। পাশাপাশি সামনে থাকা পাখিটি বাতাসের চাপ কমিয়ে দেয়, ফলে পেছনের পাখিদের শত্রু সাশ্রয় হয়। এই কারণেই তারা খুব বেশি ক্লান্ত না হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। মাইগ্রেশনের সময় যখন স্লোগিসরা মাটিতে নামে তখন দৃশ্যটা আরও বিস্ময়কর হয়। পুরো মাঠ সাদা হয়ে যায়, যেন বরফে ঢাকা এই বিশাল তুষারক্ষেত্র। এই সময় একসঙ্গে 10 লক্ষ থেকে 30 লক্ষ পর্যন্ত পাখি আকাশ ভরে ফেলে। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা শক্তিশালী ও আশ্চর্য। এটা শুধু মাইগ্রেশন নয়, বরং প্রকৃতির এক নীরব অলৌকিক ঘটনা। স্যাম অফ মে ফ্লাইস। এই পোকাগুলো এতটাই অদ্ভুত যে এরা মাত্র একদিন বেঁচে থাকে, তাই এদের ওয়ান ডে ইনসেক্ট বলা হয়। ইউএস, কানাডা ও ইউরোপে পাওয়া এই পোকাগুলো লাভা অবস্থায় পানির নিচে প্রায় 2 বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার সঙ্গে সঙ্গেই তারা পানির উপরে উঠে আসে, মিলন করে এবং 24 ঘন্টার মধ্যেই মারা যায়। এই স্ত্রী পোকাটিও ডিম দেওয়ার পর পানির উপরেই মারা যায়। মে থেকে আগস্টের মধ্যে পানির তাপমাত্রা উপযোগী হলে এই লাভাগুলো একসঙ্গে প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। তাই অনেক সময় এক রাতেই লক্ষ লক্ষ মে ফ্লাই একসঙ্গে বেরিয়ে আসে। এই দৃশ্য যতটা অবাক করার মতো ততটাই হঠাৎ ঘটে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকা পোকায় ভরে যায়। কখনো কখনো মনে হয় যেন রাস্তা আর আশেপাশের সব কিছু জীবন্ত হয়ে উঠেছে। এত বিপুল সংখ্যায় পোকা বের হওয়ায় মানুষ ভীষণ বিরক্ত হয়। গাড়ি, উইন্ডশিপ সব ঢেকে যায় এবং চলাচল কঠিন হয়ে পড়ে। তবে ভালো দিক হলো এই সমস্যা মাত্র একদিনের। যদিও এরা মানুষকে বিরক্ত করে, কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। লার্ভা অবস্থায় এরা শৈবাল ও পচা উদ্ভিদ খেয়ে পানি পরিষ্কার রাখে। মাছ ও অন্যান্য জলজ প্রাণীর জন্য এরা গুরুত্বপূর্ণ খাদ্য। আর প্রাপ্তবয়স্ক অবস্থায় মারা গিয়ে মাটিতে পড়ে প্রাকৃতিক সার হিসাবে কাজ করে, ফলে মাটির পুষ্টিগুণ বাড়ে। তাই এদের বলা হয় ইকোসিস্টেমের নীরব কর্মী। উইল্ড বিস্ট গ্রেট মাইগ্রেশন। উইল্ড বিস্টরা জন্মগত থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে বিপদের মধ্যে জীবন কাটায়। বিশেষ করে মাইগ্রেশনের সময় তাদের অবস্থা যেন নরকের মধ্য দিয়ে যাওয়ার মতো। এই যাত্রায় প্রায় 15 লক্ষ উইল্ড বিস্ট, একসঙ্গে জেব্রা ও অন্যান্য তৃণভোজী মিলিয়ে মোট সংখ্যা 20 লক্ষের বেশি হয়। তাদের যাত্রা শুরু হয় তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্ক থেকে, শেষ হয় কেনিয়ার মাসাই মারা পর্যন্ত, প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ পথ। এই যাত্রার মূল কারণ পানি ও ঘাস। যেখানে বৃষ্টি হয় সেদিকে তারা এগিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত আসে মারা নদী পার হওয়ার সময়। এখানে ঘাপটি মেরে থাকে ভয়ঙ্কর কুমির। এই সংঘর্ষে প্রায় 6000-এরও বেশি উইল্ড বিস্ট মারা যায়। তবুও প্রতি বছর এই যাত্রা থেমে থাকে না। তাই এই মাইগ্রেশন শুধু ভ্রমণ নয়, এটা জীবন আর মৃত্যুর মধ্যকার এক নিরন্তর লড়াই। জেলিফিশ ব্লুম। একদিন আগে শান্ত থাকা সমুদ্র হঠাৎই লক্ষ লক্ষ জেলিফিশে ভরে যায়। গ্রীষ্মকালে পানির তাপমাত্রা বাড়লে এদের প্রজনন দ্রুত হয়। যেখানে প্লাঙ্কটন বেশি থাকে সেখানে এরা জড়ো হয়। শিকারি মাছের অভাবেই এদের সংখ্যা বেড়ে যায়। বিশ্বজুড়ে 2000-এরও বেশি জেলিফিশ প্রজাতি আছে।
ম্যাসিভ ব্যাটস ফ্রম টেক্সাস। টেক্সাসের ব্র্যাকেন কেপ থেকে সূর্যাস্তের সময় কোটি কোটি বাদুড় একসঙ্গে বেরিয়ে আসে। এই দৃশ্য দেখতে ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরা অপেক্ষা করতে থাকে। যদিও সংখ্যায় বেশি, তবু এরা মানুষের ক্ষতি করে না, বরং পোকামাকড় খেয়ে কৃষকদের সাহায্য করে এবং মশার সংখ্যা কমিয়ে রোগের ঝুঁকি হ্রাস করে। তাই এদের বলা হয় মানুষের নিরীহ রক্ষক। দক্ষিণ আফ্রিকার উপকূলে লক্ষ কোটি মাছের ঝাঁক একসঙ্গে চলে, যাদের ঘিরে ডলফিন, হাঙর, তিমি ও সি বার্ডস আক্রমণ করে। এত শিকারী থাকা সত্ত্বেও ঝাঁকবদ্ধ থাকার কারণে অধিকাংশ মাছ বেঁচে যায়। এটা প্রকৃতির কৌশলের এক অনন্য উদাহরণ। লট অফ অ্যানাকোন্ডা। সম্প্রতি অ্যামাজন নদীতে শতাধিক অ্যানাকোন্ডার একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যা আসলে এআই দিয়ে তৈরি। বাস্তবে অ্যানাকোন্ডা একসঙ্গে থাকে, কিন্তু সাধারণ 20 থেকে 30টির বেশি নয়, তা শুধু প্রজননের সময়। তাই এমন ভিডিও দেখে বিভ্রান্ত হওয়া উচিত নয়। তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।